নমস্কার, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো এবং যারা আরপিএফ কনস্টেবলের এক্সাম যেটা কিছুদিন আগে 18ই মার্চ সদ্য সমাপ্ত শেষ হলো, ঠিক আছে, আজকে হচ্ছে 19শে মার্চ, তোমরা প্রত্যেকে জানো। এবার হচ্ছে যে নেক্সট স্টেজ সেটা কি, যে নেক্সট স্টেজ সেটার কথা যদি আমি এখানে বলতে চাই, সেটা আমি এখানে বলবো যে অ্যান্সার কি, যে আরপিএফ কনস্টেবলের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, কাট অফ নিয়ে আমি একটা ভিডিও করে দেব। প্রত্যেককে বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমি কিন্তু কাট অফ সম্পর্কিত আপডেট আমি তোমাদের দিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা জানো এই আরপিএফ কনস্টেবল এক্সামটা সম্পূর্ণ হওয়ার পর নেক্সট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে। এবং তার আগে অবশ্যই অ্যান্সার কি প্রকাশিত হবে। তো অ্যান্সার কি যখন প্রকাশিত হবে, সবার আগে আমি আবার রিপিট করে বলছি, সবার আগে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু সেই লিঙ্কটা শেয়ার করা হবে। তো তোমরা প্রত্যেকে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে। তো এখানে যে লিঙ্ক একটা দেখতে পাচ্ছ, এখানে যেটা উল্লেখিত করা রয়েছে, লগইন ফর্ম উইল বি লাইভ সুন, খুব শীঘ্রই আরপিএফ কনস্টেবলের তোমরা অ্যান্সার কি দেখতে পারবে, ঠিক আছে, খুব শীঘ্রই দেখতে পারবে। এখন কবে দেখতে পারবো, আমি যদি প্রিভিয়াস ইয়ার আর আরআরবির বিভিন্ন এক্সামের সাথে যদি তুলনা করি, আমি যদি এলপি 2024-এর কথা তুলনা করি, তো দেখো 5ই ডিসেম্বর 2024 রি এক্সাম হয়েছিল, 28 এবং 29 নভেম্বর রিশিডিউল করা হয়েছিল। সেখানে 5 দিন গ্যাপ ছিল, অর্থাৎ 29শে নভেম্বর হওয়ার পর 5 দিনের গ্যাপের পর অর্থাৎ 5ই ডিসেম্বর অ্যান্সার কি প্রকাশ করেছে। আরপিএফ এসআই এটার ক্ষেত্রে তোমরা জানো 13ই ডিসেম্বর ছিল লাস্ট এক্সাম, ঠিক আছে, অর্থাৎ 17ই ডিসেম্বর, দেখো 13ই ডিসেম্বর ছিল লাস্ট এক্সাম, 17ই ডিসেম্বর অ্যান্সার কি প্রকাশ করেছে, অর্থাৎ 3 দিন গ্যাপ ছিল এক্ষেত্রে। আরআরবি যেই ক্ষেত্রে 18ই ডিসেম্বর ছিল লাস্ট ডে এক্সাম, 23 ডিসেম্বর অর্থাৎ 4 দিন গ্যাপ, 4 দিনের পর 5 দিনের মাথায় অ্যান্সার কি প্রকাশ করেছে। টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ কতদিন, 5 দিনের গ্যাপ ছিল। টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রেও কিন্তু সেম একইভাবে 5 দিনের গ্যাপ ছিল। এবার আরপিএফ কনস্টেবল 2024 যেটার এক্সাম মার্চ মাসের 2 তারিখ থেকে 18ই মার্চ অবধি হয়েছিল, তাহলে এটার অ্যান্সার কি কবে আসবে এবং কতদিনের গ্যাপ থাকতে পারে। তুমি যদি শুধুমাত্র আরপিএফ এসআইয়ের সাথে আমি যদি তুলনা করি, তোমরা প্রত্যেকে যেন ভ্যাকান্সিও আরপিএফ এসআই কম ছিল, অনেকটা কম ছিল কনস্টেবলের তুলনায়। এখানে 3 দিনের গ্যাপে অর্থাৎ 13ই ডিসেম্বর লাস্ট ডেট অফ এক্সাম ছিল এবং 17ই ডিসেম্বর তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশ করেছিল। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের একটা ডেট বলে দিচ্ছি, এই তারিখ বা এর আসে তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে 23 তারিখ। আমি আবার রিপিট করে বলছি, 22 থেকে 24, ঠিক আছে, 22 থেকে 24 মার্চের মধ্যে, 22 থেকে 24 মার্চের মধ্যে তোমরা আরপিএফ কনস্টেবলের অ্যান্সার কি অফিসিয়ালভাবে কিন্তু পেয়ে যাবে 22 থেকে 24 তারিখের মধ্যে। তো গ্যাপটা যদি ধরো মোটামুটি 5 থেকে 6 দিনে এখানে গ্যাপটা কিন্তু আমি এখানে তোমাদের সাথে বলছি, 22 থেকে 24 মার্চের মধ্যে আরপিএফ কনস্টেবলের অ্যান্সার কি তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। আমি আবার রিপিট করে বলছি, প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ সেখানে আমি কিন্তু সবার আগে লিঙ্ক শেয়ার করবো, প্রত্যেকে অ্যান্সার কি মিলাবে। তার পরবর্তীকালে তোমাদের জন্য একটা কাট অফ ভিডিও নিয়ে আসবে, তো মাস্ট জয়েন আবার টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।